Hello friends, this is Ridwan from Kawasaki. Guess what? Today I am in my first video unboxing iPhone 17 Pro Max in front of you. জীবনের এতদিন পর্যন্ত স্যামসাং অ্যান্ড্রয়েড চালানোর পর এই প্রথম iPhone 17 Pro Max কিনা, যার জাপানের বাজার দর মূল্য হচ্ছে 1,95,000 ইয়েন। বাংলাদেশি টাকায় যদি আমি গুগল রেটে কনভার্ট করি তার মূল্য দাঁড়াবে 1,60,000 টাকা। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যখন এটি চ্যাট জিপিটি বা আমাদের ফেসবুকের বিভিন্ন রিলসের মাধ্যমে মিমসের মাধ্যমে দেখা যায় যে জাপানে প্রতিদিন যদি পার্ট টাইম জব বা হচ্ছে প্রতিদিন আমি 10,000 ইয়েন ইনকাম করার হিসাবে দেখি, তাহলে 19 দিন লাগবে এই একটি iPhone 17 Pro Max কিনতে। আর বাংলাদেশের ক্ষেত্রে আমি যদি প্রতিদিন 1,000 টাকা করেও ইনকামের চিন্তা করি, তাহলে এটা এফোর্ড করতে আমাদের সময় লাগবে অ্যারাউন্ড 150 দিন থেকে 160 দিন, যেটা আসলে বাজার মূল্য বা হচ্ছে আমাদের সামাজিক ব্যবস্থা অনুযায়ী একটু এক্সপেন্সিভ। কিন্তু আপনি ভাইরাল কেক ভিডিওর ব্যবসা করলে হিসাব কিন্তু সম্পূর্ণই আলাদা। Anyway, without any further delay, চলুন iPhone 17 Pro Max এর আনবক্সিং শুরু করা যাক। ওকে, সো লেটস ওপেন দ্য বক্স। যখন iPhone 17 Pro Max অর্ডার দেওয়া হয় তখন আসলে এরকম একটা বক্সে আসে, যেটা হচ্ছে ডাবল লেয়ার প্রোটেকশন বলা যেতে পারে। কার্ডবোর্ড বক্সটির এখানে সিল থেকে ওপেন হতে হবে। ওপেন করা হোক। যে iPhone 17 Pro Max টি অর্ডার দিয়েছিলাম আমি আমার জন্য, সেটি হচ্ছে কসমিক অরেঞ্জ কালারের, যেটি হচ্ছে 256 GB। এবং এখানে আমি দেখতে পাচ্ছি জীবনের প্রথম আইফোন হলে যা হয় আর কি, একটা দুটো সিল এবং বক্সিংয়ের আসলে কোয়ালিটিটাও খুব ভালো। আচ্ছা, এটা সাইডে রেখে, এবং এটার সাথে সাথে আমি একটা কাভারও কিনি, সেটি হচ্ছে অ্যাপল স্টোর অ্যাপ্রুভড কাভার, যেটি টেক ওভেন কেস। কোয়ালিটি ওয়াইজ আমার মনে হচ্ছিল সরাসরি অ্যাপল প্রোডাক্টস ইউজ করলেই ভালো হবে। ব্যবহার করে অবশ্যই জানাবো এটার রিভিউ কেমন। সিলটা ওপেন করা যাক। এখন ওপেন হতে যাচ্ছে। 3, 2, খুলে না কেন? 3, 2, 1। ওয়াও, আসলে কসমিক অরেঞ্জ কালার বলতে আমরা যেটা বুঝি হচ্ছে গ্যালাক্সির যে কসমিক একটা অরেঞ্জ কালার থাকে, অনেকটা ওই রকম। এবং তাদের যে ডেপথনেস অফ দ্য কালার আসলে অনেকটাই সেটাকে ম্যাচ করতে সাহায্য করেছে। এবং ওয়াও, কোয়ালিটি আসলেই অনেক ভালো। আমরা জানি যে এই 17 Pro Max টি হচ্ছে 16 থেকে একটু আলাদা করেছে তাদের কাভারিং এর বিষয়ে, অর্থাৎ তারা টাইটানিয়ামের বদলে অ্যালুমিনিয়াম নিয়ে এসেছে। এবং জিনিসটি আমার মনে হয় অ্যালুমিনিয়ামটি তাদের যে সংযোজন হয়েছে তা খারাপ নয়, কারণ তাদের ভিতরে যে হিট রিলিজ করার জন্য নতুন একটি সিস্টেম তারা এখানে ইনভলভ করেছে, তার জন্য অ্যালুমিনিয়ামটা হয়তো বা দরকার ছিল। যদিও এটি ব্যবহারের পর আমরা জানতে পারবো যে এক্সপার্ট যারা রয়েছে তাদের কাছ থেকে রিভিউ কেমন আসছে, আদৌ এটি অ্যাপ্রুভেবল অর নট। স্ক্রিন ওপেন করা যাক। নতুন ফোনের নতুন যে উজ্জ্বলতা, গ্লেজ আসলে অন্যরকম। এটি ওপেন করার আগে যেটা করতে চাবো তা হচ্ছে এটির কাভারটিও আমরা ওপেন করে নিতে চাবো। আইফোনের কাভারটি আসলে আইফোনের প্রোটেকশনের জন্য খুবই প্রয়োজনীয়। তার জন্যই হচ্ছে আইফোনের কাভারটি আইফোনের অ্যাপলের যেই অ্যাপ্রুভড স্টোর আছে সেখান থেকে কিনা। আমরা যদি এটিকে ওপেন করি তাহলে প্রথমে আইফোনের কাভারটি আমরা এখানে অ্যাড করার চেষ্টা করব। ওপেন করা যাক। ওয়াও, আসলে এই কালারের কেসটি আসলে শুধুমাত্র এই কসমিক অরেঞ্জের জন্যই ডেডিকেটেড ভাবে অ্যাপল তৈরি করেছে।
ভিতরের যে ম্যানুয়াল বা এক্সট্রা যে ডিরেকশন ইনস্ট্রাকশনগুলো আছে এগুলো পরে পড়া যাবে। আমরা এটিকে অ্যাড করে আগে দেখি কাভারটি আসলে কেমন এখানে অ্যাডজাস্ট হয়। তো তার আগে আমি দেখিয়ে নেই যে একটু ডিপ কাভারের যে কসমিক অরেঞ্জটা এটা বেশি ডিপ, আর অরিজিনাল ফোনের যে কালারটা সেটি কসমিক অরেঞ্জ এবং একটু ব্রাইট। এখন দুইটাকে যখন আমরা অ্যাডজাস্ট করব কাভারের জন্য, তাহলে আসলে শেডটা খুব ভালোভাবে এখানে অবজার্ভ করা যাচ্ছে এবং প্রিটি নাইস। আসলে ফোনটা অন করা যাক। জাপান ভ্যারিয়েন্ট আসলে অনেকেই মনে করে থাকে এটি সিঙ্গাপুর বা ইউএস ভ্যারিয়েন্ট থেকে একটু ডিফারেন্ট। সত্যি কথা বলতে হ্যাঁ ডিফারেন্ট, এবং এটি আসলে কোয়ালিটি ওয়াইজ আরও ভালো হিসেবে গণ্য করা হয়। জাপানের কালচারের সাথে মানানসই হিসেবে এই অ্যাপল বা আইফোনটি হচ্ছে তাদের ক্যামেরাতে শাটারের যে সাউন্ড এটা অ্যাড করা থাকে। তবে কান্ট্রি ওয়াইজ এটা ডিফারেন্ট হলে আমাদের আসলে এই শব্দটিও চলে যায়। সেই ক্ষেত্রে আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে এটি নিয়ে যাব ব্যবহারের জন্য, তাহলে হয়তো বা এটি থাকবে না। এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এখানে হ্যালো বলে রয়েছে, কনিচিওয়া যেটি হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজে, অন্য ভাষা ওলা, ইন্টারেস্টিং একটি ল্যাঙ্গুয়েজ, বোঞ্জো ইটস ফ্রেঞ্চ, হ্যালো। আসলে তারা ওয়ার্ল্ড ওয়াইড সব দেশের ভাষাকে, সব ধরনের মানুষকে যে ইউনাইটেড করতে একসাথে করার জন্য এই উদ্যোগটি নিয়েছে, বা এই যে আমরা ম্যাকবুক ওপেন করি বা হচ্ছে অ্যাপল আইফোন ওপেন করি, তারা বিভিন্ন ভাষায় ওয়েলকাম জানায়, ওয়েলকাম টু ফ্যামিলি এই ধরনের। আসলে এই কনসেপ্টটা আসলে অনেক ভালো। মাল্টিকালচারাল মাইন্ডসেট থেকে যদি বলি, বা হচ্ছে আমাদের যে ইউনাইটেড একটা মাইন্ডসেট তৈরি করা দরকার, সেজন্য অ্যাপল তার টার্গেট কাস্টমারকে একটি কম্বাইন্ড ওয়েতে অ্যাপ্রোচ করছে, যা আসলে ইউনিক। এনিওয়ে এটি ওপেন করার চেষ্টা করা যাক। ল্যাঙ্গুয়েজ হিসেবে অবশ্যই আমি ইংলিশকে প্রায়োরিটি দিব। কান্ট্রি অর রিজিয়ন ইজ জাপান। এটা নিয়ে আসলে, কারণ জাপানে যেহেতু ব্যবহার করতে হবে, আমি জাপানকে এখানে ইনক্লুড করব। অ্যাপিয়ারেন্স হচ্ছে লার্জ, মিডিয়াম, ডিফল্ট। ডিফল্টেই এগিয়ে নেওয়া যাক। সেট আপ উইথ অ্যানাদার ডিভাইস। আসলে আমার জন্য এটি প্রথম আইফোন, সো অন্য অ্যানাদার ডিভাইসের সাথে আমার এটাকে সেট আপ করার প্রয়োজন নেই। রিটেন স্পোকেন ল্যাঙ্গুয়েজ, কিবোর্ড থাকবে ইংলিশে, জাপানিজে, নিহঙ্গোতে। আমি এখানে একটু অ্যাড করতে চাই, সেটি হচ্ছে বাংলা আমি অ্যাড করব, কারণ মাদার টাং হিসেবে অবশ্যই বাংলাকে আমি প্রিফার করব এই কারণে। ইংলিশ অ্যান্ড বাংলা, জাপানিজ, কন্টিনিউ। জাপানিজ ডিকটেশনের জন্য আমি হচ্ছে ইংলিশ এবং জাপানিজ দুইটি থাকবে। এখানে জাপানিজের বাহিরে আসলে করার ওয়ে নেই। চুজ এন, আপনারা দেখতে পাচ্ছেন আবুনাই গাইজিন। বেসিক্যালি আমি আমার ফ্রেন্ডের বাসায়, আপনারা লাইক সাবস্ক্রাইব করতে পারেন আবুনাই গাইজিন ইউটিউব ভিডিওকে। অনেক মজাদার এবং ইন্টারেস্টিং সব ভিডিও পাবেন এখানে আপনারা। আমি অ্যাড করি আবুনাই গাইজিনকে। আসলে ব্যক্তিগত তথ্য হওয়ার কারণে আমরা পাসওয়ার্ডটি শেয়ার করতে পারছি না, কিন্তু আবুনাই গাইজিনের আমি পাসওয়ার্ডটি এখানে ইউজ করলাম এবং অ্যাড করে নিচ্ছি। আপনাদের জানানোর জন্য বলছি, আবুনাই গাইজিন মানে হচ্ছে ভয়ঙ্কর প্রবাসী, অর্থাৎ এখানে জাপানে সে নিজেকে একজন আতঙ্কদায়ক বিদেশি হিসেবে পরিচয় দিতে চায়। আবুনাই মানে ভয়ঙ্কর, গাইজিন মানে বিদেশি। তো আমার বন্ধু আলামিন প্রিন্স আসলে ভয়ঙ্কর বিদেশি জাপানে। It may take a few minutes to activate my iPhone. And yes, thanks for watching the video. এখন থেকে সেই iPhone 17 Pro Max দিয়ে রেগুলার হয়তোবা ভিডিও করা হবে, এবং এই ফুল টাইম আমাদের সাথে ছিল আমাদের ছোট বন্ধু শিনচ্যান। বাই বাই।